2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। বুক পেতে দাঁড়িয়ে থাকার সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় তোলে। মোড় নেয় জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে করা মামলায় মোট 30 আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 সাবেক পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড, 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন এবং বাকি 25 আসামিকে 3 থেকে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিতদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রক্টর, বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ একাধিক নেতাকর্মী। কেউ আছেন কারাগারে, অনেকে এখনো পলাতক। একজন আসামির ক্ষেত্রে তার আগের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হিসেবে গণ্য করে মুক্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষ বলেছে, জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত এই পরিকল্পিত হত্যার বিচার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। না, ওখানে আসলে ধরেন 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 3 জনের যাবজ্জীবন হয়েছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তারা উচ্চ আদালতে আপিল করবেন। সম্মুখীন হয়েছিলেন, তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র 1টি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। পরিবার এবং সহপাঠীদের অনেকেই বলছেন এই রায় ন্যায় বিচারের পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও শহীদ আবু সাঈদের আত্মার শান্তির জন্য এখনো বেশি কিছু বাকি। জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি নামে পরিচিত আবু সাঈদের রক্তে লেখা হয়েছিল সেই সময়ের গণ অভ্যুত্থানের প্রথম অধ্যায়। আজকের এই রায় সেই অধ্যায়ের উপর রাষ্ট্রীয় ন্যায় বিচারের এক গুরুত্বপূর্ণ স্বাক্ষর হয়ে রইল। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল নিউজ ডেস্ক।